টুটি ফুটি। অসাধারণ এই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব খুব সহজ উপায়ে। চলুন দেখতেই থাকুন। টুটি ফুটি বানানোর জন্য আমি একটি বড় সাইজের পেঁপে নিয়েছি। আমি অর্ধেকটা পেঁপে ব্যবহার করব আজকে টুটি ফুটিটা বানানোর জন্য। আমি কিউব করে পেঁপেটা কেটে নিয়েছি। যে যার যার পছন্দ মতো সাইজ করে কাটতে পারেন। আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো ফুটে এলে আমি কেটে রাখা পেঁপেগুলো ঢেলে দিব। তারপর 80% সিদ্ধ হয়ে এলে আমি এগুলোকে নামিয়ে পানি ঝরাতে দিব। এদিকে পানিটা ঝরতে ঝরতে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি, 1.5 কাপের মতো চিনি দিয়েছি। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটি শিরা তৈরি করব। শিরাটি বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। এমন একটি অবস্থায় এলে তখন পেঁপের টুকরোগুলোকে ঢেলে দিতে হবে। হালকা সামান্য স্মেল চাইলে এলাচি, দারচিনি, তেজপাতা ব্যবহার করতে পারেন। আমি একটা তেজপাতা ব্যবহার করেছি। চিনির শিরাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে গলিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায়। চিনির শিরাটা একটু আঠালো হয়ে আসলে কেটে রাখা পেঁপেগুলোকে ঢেলে দিতে হবে। কেটে রাখা নয়, ভাপিয়ে রাখা পেঁপেগুলোকে ঢেলে দিয়ে আর 20% সিদ্ধ হওয়ার বাকি ছিল, সেটাকে সিদ্ধ করে নিতে হবে। 80% পানিতে আর 20% চিনি শিরাতে সিদ্ধ করে নিলেই আমাদের টুটি ফুটির অর্ধেকটা কাজ হয়ে যাবে। আমি এখান থেকে সামান্য পরিমাণে শিরা তুলে নিচ্ছি। অনেক সময় কালার ব্যবহার করার সময় একটু শিরার প্রয়োজন হয়, সেজন্য আমি 1 কাপের মতো শিরা উঠিয়ে নিয়েছি। এখানে টুটি ফুটিগুলো বানানোর জন্য আমি নিয়েছি রেড কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার। আমি 3টা রং ব্যবহার করব, তবে আমি 5 রঙের টুটি ফুটি তৈরি করে দেখাবো আজকে। যারা যারা এখনও আমার ভিডিওর সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন যাতে করে আমি আপনাকে সাপোর্ট করতে পারি। আমি অল্প অল্প করে অনেকগুলো পাত্রে ঢেলে নিচ্ছি। যাদের কাছে যে কালার আছে সেই কালারগুলো ব্যবহার করবেন, তা না হলে একটা দুইটা কালার থাকলে একটা দুইটা কালারের ব্যবহার বানাবেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। বিশেষ করে ফ্রুটস কেক তৈরি করলে এই টুটি ফুটিটা দিলে অসাধারণ লাগে, অসাধারণ। আমি 5টা বাটিতে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে নিয়েছি। এবার রং মেশানোর পালা। আমি লাল রংটা 2টা বাটিতে ব্যবহার করব, তবে একটাতে একটু বেশি পরিমাণে আর একটাতে একটু কম পরিমাণে ব্যবহার করব। যেটাতে বেশি পরিমাণে ব্যবহার করেছি সেটা এখন আমি মিক্স করছি। এটা একটু লালটা গাঢ় দেখানোর জন্য আমি একটু বেশি করে রং দিয়েছি। আর যেটাতে আমি কম দিয়েছি সেটা একটু পিঙ্ক করতে চেয়েছিলাম, যদিও একটু কালারটা খুব কাছাকাছি চলে গিয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখতেই থাকুন। এখনো ভিডিও দেখছেন কিন্তু এখনো লাইক করেননি, কমেন্ট করেননি এমন যারা আছেন প্লিজ ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ভালো লেগে থাকলে একটি কমেন্ট রেখে যাবেন। বেশি ভালো লেগে থাকলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনার মূল্যবান কমেন্ট রেখে যাবেন যাতে করে আমিও আপনাকে খুঁজে পাই খুব সহজে। একটু খেয়াল করে দেখুন, আমার একটা লাল রঙের
টুটি ফুটি খুব ডার্ক রেড কালার হয়েছে, আর একটা হালকা রেড কালার হয়েছে, মানে পিঙ্ক টাইপের হয়েছে। আমি এখানে কমলা রং ব্যবহার করব, অর্থাৎ অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। অল্প একটু রং নিয়েছি, কিন্তু পুরোটাতে কাভার হয়ে যাবে। কেউ যদি আমার কথা বুঝতে অসুবিধা বোধ করেন, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গলার অবস্থা এত ভালো না, তাই কোনোভাবেই ভয়েস দিতে পারছিলাম না কয়েকদিন ধরে। এখন একটু দিচ্ছি, তবে সাউন্ডটা পরিষ্কার না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অরেঞ্জ কালারটি আমি প্রত্যেকটা টুটি ফুটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার বাকি রইল সবুজ কালার। সবুজ রংটি আমি সামান্য পরিমাণ ব্যবহার করছি। যে যেমনটি রং চান সে পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ভিন্ন আরেকটি কালার তৈরি হবে। আমি একটা বাটি টুটি ফুটিগুলোকে সাদা রাখবো, তাই সে বাটিতে কোনো রং মিক্স করব না। আমার রং মিক্স করা প্রায় শেষ। আমার কাছে যে রঙগুলো ছিল সে রঙগুলো দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে যার যার ঘরে যে রং থাকে সে রঙগুলো দিয়ে টুটি ফুটিগুলো বানাবেন। যত বেশি কালারফুল হবে তত বেশি দেখতে সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। তবে এখানেই শেষ নয়, এগুলোকে ভালোভাবে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালে এগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। টুটি ফুটিগুলো দেখে আমার বাচ্চারা তো খুবই এনজয় করছে, ওরা পারছে না এখনই খেয়ে সব সাবার করতে। তো আমি দুইটা বাচ্চাকে সামলিয়ে খুব সেফলি এগুলোকে শুকিয়ে নিয়েছি। আমি একটি স্টিলের ডিশ বা প্লেট, যার যেটা থাকে, স্টিলের বাটিতে এগুলোকে নিয়ে রোদ্রে দিয়েছি। বেশি রোদে দিতে পারিনি, যার কারণে অবস্থা। কড়া রোদ্রে শুকিয়ে নিলে কিন্তু অনেক ভালো লাগবে, আর অনেক দিন পর্যন্ত ড্রাইও থাকবে। আজকে এই পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশানে ক্লিক করে দিবেন। আমি রোদ্রে শুকানোর জন্য বাইরে রেখে দিয়েছি। কড়া রোদ্রে শুকালে আর একটু ছোট ছোট হয়ে যাবে এগুলো। তো সবাই এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা থাকলে সবাই অনেক খুশি হবে, আর কেকের সাথে ব্যবহার করলে অসাধারণ লাগে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।